চমৎকার সামনে মা যে বাবা আমাকে উপহার দিয়েছেন, আমি এখন এই মা বাবার খেদমত করবো নিজের মা বাবা। এক মেয়েকে তার মা বলে দিয়েছেন, ও মা তুমি সেই সংসারে যাচ্ছ তো, তাকে মায়ের মতো দেখবো এবং সেইভাবে তার সাথে ব্যবহার করবো। তিনি খুব ভালো উদ্দেশ্য তো সে দিয়েছে নূতন সংসারে। কিছুদিন পরে যখন শাশুড়ি বলছেন মাইটা করো, না আমি পারবো না। আর একটা বলে না আমি তো পারবো না। কিছুদিন পরে শাশুড়ি বিরক্ত হয়ে বলে তুমি তাই দেখে এই পরিবারে আসতে পারো, সব পারবো না। আমি আমার মাকে ওইটা বলেছি এবং এইভাবেই করে এসেছি। মা আসার সময় আমাকে বলেছে ওনার সাথে আপনাদের সাথে যেন মায়ের মতো ব্যবহার করি। আমি তাই দিল্লির রাস্তায় এক ফকির দাঁড়িয়ে আছে, বলতেছে একটা পয়সা দিয়ে না। তো এটা বলতে বলতে তার 1 বস্তা টাকা হয়ে গেছে। এখন আর ঠান্ডিয়া নিতে পারতেছে না, হয়রান হয়ে গেছে। এবার চিন্তা করতেছে রামকে চাইয়া যখন পয়সাই পেলাম, এখন দেখে আরো কিছু পাইবে না, বলে যে একটা ঘোড়া দেয়া দেয় না, তাহলে বুঝাটা ঘোড়ার গাড়ি দেয়। এক দারোগা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তার একটা দুটো বাচ্চা দিয়েছে, এখন বেসড়া হয়রা দুটো একসাথে দিতে পারছে। দেখেছে একজন বুড়া ওই মেয়ে ঘর দাঁড়িয়ে থাকে। এবার বলে উল্টা স্থানে দিতে হবে না, চাইলাম ঘোড়ার উপরে উঠবো, এখন ঘোড়াই না আমার গাড়ি। তো সেরকম কোনো ভন করবে না। মার সাথে খুনসুটি করেছেন, হ্যাঁ শাশুড়ির সাথেও করতে পারবেন। আগে শাশুড়িকে মা বানায় তারপরে বাবা। যেদিন ওই শাশুড়ি সেজদায় পড়ে বলবে হে আল্লাহ এরকম মেয়ে নিয়েও আমাকে দিয়েছে, সেটাই এখন অন্য ঘরে। আমার আসল মেয়েটা, আমার মেয়ে আমাকে যা করতে পারে নাই, আমার মেয়ে তার চেয়ে অনেক বেশি করে আল্লাহ এর হায়াতে বরকত দাও, এর সিহাতে বরকত দাও, এর রিজেকে বরকত দাও, এর সম্মানে বরকত দাও। যখন শাশুড়ি সেজদায় পড়ে আপনার জন্য এই দোয়া করবেন, তখন আলহামদুলিল্লাহ এই ঘরের সত্যিকারের মেয়ে আপনি হবেন। আপনারা পারবেন। আমি এটাই আপনাদের কাছে আসা। তখন স্বামীও আপনার প্রতি তার কৃতজ্ঞতা অনেক বেড়ে যাবে। আমার বোন যেটা করে নাই, আমার স্ত্রী আজকে আমার মার জন্য বাপের জন্য সেটাই করছে। যদি এইরকম মিউচুয়াল ফেলোশিপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ যদি আমাদের মধ্যে থাকে, আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো হবে সমাজের জন্য মনে হয়। আর এই পরিবারের সংখ্যা যত বাড়বে, সমাজ তত আল্লাহর দিকে আগায় যাবে, জান্নাতের দিকে আগায় যাবে এবং জান্নাতের দিকে একটা সমাজের দেশ করবে। আমাদের সকলের আকাঙ্ক্ষা দেশটা বাংলাদেশটা হয়ে যাবে কোরআনের শাসনে বলবো। এর আগে চিন্তা করি আমি কি কোরআনে তৈরি করেছি, আমাদের এই বীজতলা আমরা ঠিক মতো তৈরি করতে পারলাম কিনা, যে বীজতলায় চারা গাছ জন্ম নেবে আর এই চারা আমি যেখানে লাগাবো সেটা থেকে একটা সুস্থ গাছ উপরের দিকে গজাবে, সেখান থেকে যে ফল পাবো সেটা হলো খুবই উপকারী এবং সুন্দর, ভালো, সুস্বাদু খাইব। সেই জায়গায় আমার অবস্থান। এখানে আমার 4টা অনুরোধ আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। নাম্বার 1, যাই করবেন সহি নিয়তে করবেন, শুধু যেন আল্লাহ দেখেন, অন্য কাউকে খুশি করার জন্য কিছু করবেন। যদি মওলা খুশি হন তাহলে তার মাখলুককেও আমাদের প্রতি সন্তুষ্ট করার এবং থাকার সুযোগ আল্লাহ সৃষ্টি করবেন। কোনো কাজের ডেফিনিট কোনো দুনিয়াবি সংকীর্ণ উদ্দেশ্য হাসিলের জন্য আমরা কোনো বিষয় নিয়োগ করবো না, শুধু সাংগঠনিক সব কিছু যা করবো আল্লাহর ভয়, যা করবো আল্লাহর ভালোবাসা, হুব্বুলিল্লাহ ওয়াত্তাকুল্লাহ, এই 2 জায়গায় আমাদের অবস্থান নেওয়া সম্ভব। 2 নম্বর হচ্ছে উইজডম, জ্ঞানের জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণ। এটার ভান্ডার হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এর আলোকে বাইরের জ্ঞানও হাসিল করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পয়দায়েশ করার উদ্দেশ্যে যে মৌলিক কতগুলো কথা বলেছেন, এর মধ্যে এটাও একটা, আপনাকে আমি পয়দা করেছি মানুষকে কিতাবের শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা, আর তাদেরকে তাজকিয়া করবেন,
সংশোধন করে দিন। এই কাজে আপনাকে উস্তাদ হিসাবে প্রেরণ করব। হিকমতটা হচ্ছে কিতাবের জ্ঞানের পরিপূরক, এটাও অনেক না এনারা যেটাকে দূরদর্শিতা, এগুলো আল্লাহর না, এটা মানুষের অর্জন না। আজ এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা যেন গভীর হয়, জ্ঞান যেন দিন দিন বাড়তেই থাকে। কোরআনের জ্ঞান অনুধাবনের উদ্দেশ্যে যেন আমরা কোরআন অধ্যয়ন রিপোর্ট লেখার উদ্দেশ্যে ঠিক হাদিসের ক্ষেত্রে আল্লাহ দিনের পথে মুজাহিদরা কাজ করতে গিয়ে তাদের অভিজ্ঞতা থেকে যা লিখেছেন কোরআন সুন্নাহর আলোকে সেই বইগুলো পড়া একই কথা। এরপরে দুনিয়ার প্রযুক্তির জ্ঞান অর্জন করা এর কাছাকাছি, ওটা লাগবে না, ওইটা ছাড়া পারদর্শিতা আসবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করছেন বাতিলের বিরুদ্ধে, দুটা বিষয়ে তিনি তাদের থেকে অবসর ছিলেন। একটি হচ্ছে তার গোয়েন্দা সংস্থা ছিল খুবই শক্তিশালী, ইনফরমেশন ব্যবহার ছিল অত্যন্ত শক্তিশালী, আর দ্বিতীয়টা ছিল সমকালীন সমরবিদ্যায় তার সহকর্মীরা ছিলেন পারদর্শী এবং সামরিক অস্ত্র ছিল তার কাছে তাদের সামর্থ্যের ভিতরে সর্বাধিক। এই জিনিসগুলো আমাদের লাভ সক্রিয় উইজডম এখানে খুব দরকার। থার্ড হচ্ছে কারেজ, সাহস। আল্লাহর সত্যিকার বান্দাবান্দিরা ভয় করে শুধু আল্লাহকে, আর বাকি দুনিয়ার সমস্ত সৃষ্টি সমূহ করে পারে। কিন্তু কেউ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় না করতে পারে, তাহলে সে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, দল, দেশ, বিভিন্ন গাছ মাছ সব কিছু দেখতে পারে। এই ভয়ের কোন জায়গা আল্লাহ দিনে নাই। আল্লাহর দিনে একটাই, এটাও ভয় করা আল্লাহকে তার হক আদায়, অর্থাৎ কেবলই আল্লাহ। আর তোমরা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সকল ব্যাপার তোমাদের ইচ্ছা কথা এবং কাজ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ মুমিনদের। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাহস, কোনো বীরু কাপুরুষ জাতি কখনো দুনিয়া মাথা তুলে দাঁড়ায় পারবে। এই জন্য জয় করবো আল্লাহকে, হিকমা অবলম্বন করবো, কিন্তু হিকমার নামে আত্মগোপনে যাবো। হিকমার মানে হচ্ছে ওই কাজটাকে আরো সুন্দরভাবে করে ফেলা, না করার নাম হিকমা হতে পারে। ক্ষেত্র বিশেষে সাহসের সাথে কাজ করাও হিকমার অংশ। ফোর্থ হচ্ছে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে। অলস কোনো জাতি কখনো আল্লাহর কাছ থেকে বড় কোনো সাহায্য আশা করতে পারে। এই জন্য আমাদেরকে পরিশ্রম প্রিয় হবে। যে যত বেশি ন্যায়সঙ্গত কাজে পরিশ্রম করবে, তত বেশি তিনি দুনিয়া আখিরাতে উপকৃত হবে। আমার আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তোমাদের মধ্যে সেই তো উত্তম, এর চেয়ে তো উত্তম আর কি, যে আল্লাহর পথে দায়ী। এই দায়ী আপনি জাগ্রত অবস্থায় এবং আপনি ঘুমন্ত অবস্থায়। জাগ্রত অবস্থায় ইনসানের জন্য, মাখলুকের জন্য, ঘুমন্ত অবস্থায় নফসের জন্য। আপনি নফসকে দাও দিয়ে ঘুমাবেন যে আল্লাহর নামে আমাদের মৃত্যু, এবং আল্লাহ যদি চান তাইলে আমি জানতে পারবো। এই দাওয়া দিয়ে আপনি ঘুমাবেন, তাইলে আল্লাহকে ভয় করেই আপনি ঘুমাবেন। এই চেষ্টা যদি কোনো মুমিনদের দল কিংবা সমাজে থাকে, সেই সমাজকে কেউ কোনো চক্রান্ত করে পরাজিত করতে পারে। কিন্তু এই চেষ্টার যে কোনো একটা ঘাটতে হবে, আর সম্মান এবং স্বাধীনতা বিজয় আমাদের হাতে ধরা যায়। তবে মুমিন ছাড়া কেউ যদি কাফের হয়, তাহলে প্রথম শর্ত ছাড়াও সে দুনিয়াবি সুবিধা অর্জন করতে পারবে, বিজয় অর্জন করতে পারবে। আর তার সঙ্গে নিয়তের দরকার নেই, আর সেটা আল্লাহর উপর ইমানই রাখবে। তো নিয়ত কীভাবে সে হতে পারে, আর তো বুড়াই করো। কিন্তু মুমিনদের জন্য এই একটা শর্ত রাখতে থাকবে, লাগবেই। এই কুয়েতে শুধু বাংলাদেশি মুসলমানদের উপরে আপনাদের দাওয়াত কাজ চলে না, বরঞ্চ আপনি পরিবারের সদস্যদের মাঝে, আপনি আশেপাশের প্রতিবেশীদের মাঝে, কর্মস্থলের সহকর্মীদের মাঝে
আপনার বিচরণ যত জায়গায় প্রত্যেকটি মানুষ আপনার কাছে তার হক আছে দাওয়াত পাওয়া। ভাষা কোনো সমস্যা নয়। আর এখানে তো মোরলে সবাই কাজ করতে গেলে আরবি ভাষায় কথা বলতে হয়। এক জায়গায় তো সবাই কমন, ওদের এখানে ভাষা মোটেই কোনো সমস্যা নেই। এমনকি কোথাও দুনিয়ার ভাষা কোনো সমস্যা নেই। এখানে আমরা যারা আসে সবাই তো বাংলাদেশ, তাই না? একসময় তো বাংলাদেশে কোনো মুসলমান ছিল না, তো সেখানে মুসলমান আসলো। মুসলমান এসেছে আরবের লোকদের মধ্যে। তারা বঙ্গোপসাগর অতিক্রম করে আমাদের দেশে চট্টগ্রাম পাওয়া যায়, সেটি 850 বছর। তো তারা এসে এই দেশের মানুষের তাদের ভাষাটি বাংলা ছিল, কি ছিল আরবি ছিল। তো তাদের ভাষা মানুষ বুঝতে পারেনি। হ্যাঁ, তারা বুঝেছিল মানুষের বুকের ভাষা, আর মানুষ বুঝেছিল তাদের অন্তরের ভাষা। এই ভাষাটা হচ্ছে আমলের ভাষা। তাদের আমলটা এমন ছিল যে সমস্ত মানুষের মধ্যে আস্থা পয়দা করেছিল, এবং দলে দলে বিশেষ করে প্রকৃত মানুষগুলো, নিম্নবর্ণের মানুষগুলো সেই সমাজে ইসলাম গ্রহণ করেছিল, কারণ তারাই ছিল মুসলিম এবং জাত। এখন সারা বিশ্ব মুসলিম। এই মুসলিমদেরকে আশার জায়গাতে হবে ন্যাক আমলের মাধ্যমে, আর যেখানে সম্ভব ভাষার মাধ্যমে সেটা পরিষ্কার হবে। এইভাবে যদি দাওয়ার ময়দানে পেরেশানির সাথে আমাদের কাজ চলে, ইনশাআল্লাহ একা বাংলাদেশ সারা দুনিয়ায় ফুলের বাগানে ভরে উঠবে। আমার কথা যারা কষ্ট পেয়েছেন, আবার তোমার ছেলে ক্ষমা করবে। যে কথাগুলো আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, এই কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদেরও পছন্দের কথা বানিয়ে দিন। এর উপরে আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, এবং আমার সমস্ত ভাই বোনদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই কথাগুলো আলোচনা কিছু কথা আমাদের জন্য, কিছু কথা আমাদের কর্মী সহকর্মীর জন্য। আপনাদের মাধ্যমে সেই কথাগুলো সংশ্লিষ্ট যে কথাগুলো মুনাসিব মনে করবেন, এগুলা কর্মীদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের হায়াতে সিহাতে ইজ্জতে আমলে রিজিকে বারাকা দান করুন। আল্লাহ তাআলা ইলমের ভান্ডার বৃদ্ধি করুন। আমাদের মধ্যে আল্লাহ তাআলা উলফত, মহব্বত এবং উখওয়াত পয়দা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে বুনিয়াদুল মারসুসের নিয়ামত দান করুন। কুয়েতের সংগঠন সকল অতীতের জরাজীর্ণ, আপদ, বিপদ, অপবাদ সব কিছুকে পিছিয়ে ফেলে এখন একটা শ্রেষ্ঠ সংগঠনে পরিণত করুন। আল্লাহ তাআলা এই সংগঠন তাকে সাহায্য করুন এবং কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।